जीता हूँ जिसके लिए हो लोगो। ইয়েস, আমি এরকমই খুব বাজেভাবে গান করি। ঠিক আছে? খুব বাজেভাবে গান করি। হ্যাঁ, তো সেই জন্য আমাকে কেউ কেউ খুব একটা বলে না যে ম্যাম গান টান করুন বা এই সমস্ত ঝামেলার মধ্যে আমাকে রাখে না, কারণ আমি গানকে কবিতা বানিয়ে ফেলি। ঠিক আছে? গান আর গানটাকে না কবিতা বানিয়ে ফেলি। কেন বলছি এই কথাটা? তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমি যেরকম গান গাইতে পারি না, তোরাও ঠিক সেরকম মানে ধৈর্য ধরে দেখছি ইউটিউবের ক্লাসও দেখতে পারছিস না। এ কি কথা? হুম? আমরা যদিও করছি সমস্ত কনস্ট্রাকশন, তো এর আগের দিনের ভিডিওটা কি একটু বেশি বড় হয়ে গেছিল? আধা ঘন্টার ছিল না কনস্ট্রাকশনটা? সমান্তরাল সরলরেখা যেখানে অঙ্কন করেছিলাম। তাহলে এই যে দেখ ছোট ছোট ওয়ান শট যাচ্ছে আর একদম ছোট ছোট একদম বাচ্চা বাচ্চা সব ইয়ে চলছে, ক্লাস চলছে। এই ক্লাসগুলো তো দেখার একটু ধৈর্য রাখতে হয়, তাই না? তাই বলছি আজকের এই যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা কিসের? দেখ যে একটা সরলরেখা দেওয়া থাকবে, তাকে ৩টে ভাগে ৫টা ভাগে কি করে আমরা ভাগ করব, ৪টা ভাগেও যদি ভাগ করতে বলে, ঠিক আছে, যতগুলো ভাগে বলবে ভাগ করতে সেটা আমরা কিভাবে করব দেখব। একটাই প্রসেস। তো চল এটাই করি আমরা, তাই না? এখানে লেকচার বাস এমনি লেকচার থাক, লেকচার 1 2 এইসবের কোনো গল্প নেই এখানে, কারণ তোরা জানিস যে ওয়ান শট চলছে, তাই না? ইসলিए লেকচার কি कोई জরুরত নেই হ্যায়। ওকে, এই প্রসঙ্গে আমি আরো একবার বলে দিই যে যারা যারা এখনো পর্যন্ত পিডব্লিউ এর অ্যাপ ডাউনলোড করিসনি, প্লিজ বেটা ডাউনলোড করে নাও। ওকে, তার কারণ তোমরা সুবিধা পেয়ে যাবে এক্ষেত্রে। অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর একটা ওটিপি আসবে। যখন তুমি ডাউনলোড করার পরেই ওটিপি আসবে না, তুমি যখন নাম্বারটা দেবে তোমার ফোন নাম্বার দিয়ে যখন লগ ইন করবে তখন একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা পুট করবে, তারপরে এই ব্যাচের নাম সার্চ করবে নির্মাণ বাংলা, ব্যাচটা দেখতে পাবে এবং এখানে সমস্ত নোটস এবং যে সমস্ত ক্লাসের জন্য ডিপিপি প্রোভাইড করা হয় সেই সমস্ত ডিপিপি গুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এবং পেয়ে যাবে মানে কি পুরোপুরি ফ্রিতে পাবে, এর জন্য কোনো রকমের কোনো টাকা লাগবে না। দেখতেই পাচ্ছ, গেট ফ্রি অ্যাক্সেস টু নোটস অ্যান্ড প্র্যাকটিস সেটস। ওকে, ব্যাস চলো আজকে করব। শুধু দেখো লিখে রেখেছি সরল রেখাংশের বিভক্তিকরণ। কেন বলতো? কারণ এখানে ভাগ থাকবে ৩টি ভাগ, ৩টি ভাগে ভাগ, অর ৪টি, অর ৫টি, যতগুলো ভাগেই ভাগ থাকুক না কেন আমরা করতে কিন্তু পারবো। ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন অ্যান্সারের জন্য শুরুতেই আমি বলি যে এই যা আমাদের এক্সারসাইজ যেটা 23 ছিল, ঠিক আছে, এক্সারসাইজ 23 বা কোষে দেখি 23 যাকে বলে, সেখানের অঙ্কগুলো থেকেই আমি একটা অঙ্ক নিয়ে করাচ্ছি। ওখানে দেওয়া ছিল, দেখ আমি বলে দিচ্ছি আর কি যেটা দেওয়া আছে, যে এক্স ওয়াই একটা সরল রেখাংশ, যেটা হলো কত না 10 সেন্টিমিটারের ধর। ঠিক আছে? একে 5 ভাগে ভাগ করতে বলে দেওয়া আছে। আচ্ছা, একে 5 ভাগে ভাগ করতে দেওয়া আছে, আগে আমি প্রথমে 3 ভাগ দেখাবো, তারপর 5 ভাগে আমরা যাব। ঠিক আছে? আগে 3 ভাগ, একদম সহজ, জাস্ট এটা হয়তো 15-20 মিনিটই লাগবে করতে। ঠিক আছে? মানে টোটাল ক্লাসটা 15-20 মিনিটের, এরপর তো আমরা খুব ইজিলি দেখ এটা বানিয়ে ফেলতে পারবো, এটার জন্য খুব বেশি সময় লাগবে না। তার জন্য আমার কি দরকার? আরে তোরা এখন জেনে গেছিস ভাই, প্রো হয়ে গেছিস তোরা। হ্যাঁ, তো চাই একটা স্কেল তো ইউজ করবো না, জাস্ট কম্পাস ইউজ করবো। দুটো কম্পাস চলে এসছে, একটা স্কেল জাস্ট আমি একবার নেব, স্কেলটাকে ওই 10 সেন্টিমিটারের জন্য আমি একবার নেব। ঠিক আছে? দেখ, প্রথমে দেওয়া আছে এক্স ওয়াই 10 সেন্টিমিটার, তাহলে প্রথমে আমরা কি করব, স্কেলের সাহায্যে ঠিক 10 সেন্টিমিটার আমরা মেপে নিয়ে, বাস, দেখ 10 সেন্টিমিটার আমি নিয়ে ফেলেছি। দেখে নিয়েছিস? আচ্ছা, কি করে দেখতে পাবি? দেখতে তো পাবি না। এবার দেখ, পেয়েছি। এবার এটাকে কেটে দিলাম, কারণ আমার এর আর কোনো প্রয়োজন নেই। আমার দরকার হবে কাকে? এই যে এনাকে, এই বস্তুটাকে আমার দরকার। কি করব জানিস? এখানে আমি একটা কোণ তৈরি করব। এবার তোদের মনে হতে পারে যে ম্যাম এখানে কত ডিগ্রি কোণ অঙ্কন করবেন? তোর যত ডিগ্রি ইচ্ছে তুই তত ডিগ্রি কোণ অঙ্কন করবি। ঠিক আছে? মানে এইভাবে অঙ্কন করব না, জাস্ট স্কেলের সাহায্যে করব।
স্কেলের সাহায্যে আমি বাস কোণ অঙ্কন করলাম। এবার আমার কাজ হবে এখানে কত ডিগ্রি মাপ আমি তো নিইনি, এবার এর সমান করে এখানে যা কোণ আছে সেই সমান করে আমি এখানের মানে এই যে সরলরেখার দুটো প্রান্ত, তো এই এক প্রান্তে ওপরের দিকে যে কোণ আছে অপর প্রান্তে আমরা নিচের দিকে সেই সমান মাপের কোণটা ড্র করব। এটা হবে আমার কাজ। ঠিক আছে, এটা আমার কাজ হবে। তাহলে এর জন্য কি করব? অবশ্যই নিয়ে নিচ্ছি আমি একটা বৃত্তচাপ। এবার এখানে বসিয়ে এই দেখ শেষ প্রান্তে বসাবো, শেষ প্রান্তে বসিয়ে কাটলাম আমি। ঠিক আছে, ওকে। এবার এই মাপটা নেব, চলে আয় এই মাপটা নিতে। এই যে দেখ, দেখতে পাচ্ছিস এই কোণের মাপটা নিয়ে নে। বাস বাস হয়ে গেল, মাপ নিয়ে নিয়েছি। এবার এখানে বসাবো, এখানে বসিয়ে কাটবো। আমার এটাতে জানিস যে কাটতে একটু অসুবিধে হয়, এইভাবে ঘুরিয়ে আমাকে এনে তারপর কাটতে হয়। তোরা কি করবি, সিম্পল টুক করে এরকম করে কেটে দিবি। দেখ কেটে ফেললাম। এবার এই কোণটার জন্য কি করতে হবে আমাকে, এই প্রান্ত বিন্দু আর এটা যোগ করে জাস্ট বাড়িয়ে দিতে, যোগ করে আর জাস্ট বাড়িয়ে দিতে। কি হলো, কালার করে। ঠিক আছে, দেখ হয়ে গেল আমার কাছে। মানে এখানে যা, এখানে ধর যদি এটা যদি হয় 40 ডিগ্রি তাহলে এটাও হবে 40 ডিগ্রি, এটা 30 হলে এটাও 30 হবে, এরকম ব্যাপার। এটা 42 হলে এটাও 42 হবে, এটা 44 ডিগ্রি হলে এটাও 44 ডিগ্রি হবে, যা হবে একই হবে। এবার যদি তিনটে ভাগ বলে, তিনটে ভাগের জন্য আমাদের কি করতে হয় শোন, খুব ভালো একটা জিনিস। সেটা কি, সেটা হচ্ছে তিনটে ভাগের জন্য এই যে ওপরের দিকে লাইনটা দেখতে পাচ্ছিস, ভাগ কটা করব আমরা, টোটাল তিনটে ভাগ করব। তাই তো, কাকে তিনটে ভাগ করব, এই যে সরল রেখাংশটা দেওয়া আছে একে তিনটে ভাগে ভাগ এবং তিনটে সমান ভাগে ভাগ করতে হবে। তার জন্য আমাকে যেটা লাগবে, যে এই যে ধর এই যে প্রান্তটা আছে, এই যে ওপরের দিকে যে এক্সটেনশন পার্টটা আছে আর এই নিচের দিকে যেটাকে আমি বাড়িয়েছি এক্সটেনশন পার্টটা, এখানে আমরা এই প্রান্তে বসিয়ে, এখানে বসিয়ে একদম এই এক প্রান্তে বসিয়ে কি করব জানিস, যে কোনো একটা ব্যাসার্ধের আমি কি করব লেন্থ নেব, যে কোনো একটা। ঠিক আছে, যে কোনো একটা নিলাম, ওকে। যে কোনো একটা নিয়ে সেটাকে দুবার কাট করব। বাহ, সেটাকে কি করব, দুবার কাটবো বেটা। দেখ এই একবার কাটলাম, হ্যাঁ, একই মাপ রেখে আমি এবার এই কাটিং পয়েন্টে বসাবো, তারপর আবার কাটবো। এই একই ব্যাসার্ধ রেখে কি করব, এই লাস্টের প্রান্তেও আমাকে একই কাজ করতে হবে। এখানে বসাবো, বসিয়ে আমরা এই পাশে কাটবো। দেখ এই পাশে কাটলাম, আবার নিয়ে আসবো কম্পাসকে, কম্পাসকে এখানে বসাবো আমি। এই ঠিক করে বস 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 বস, ভেরি গুড। এখানে বসিয়ে আমি আবার নিচের দিকে কাটবো। তাহলে দেখ ক ভাগে ভাগ ছিল, 3 ভাগে ভাগ ছিল। ক ভাগে ভাগ ছিল বেটা, ক ভাগে ভাগ ছিল, 3 ভাগে ভাগ করতে বলা হয়েছিল, হ্যাঁ না? তো আমি কি করলাম, কতগুলো কাঠ লাগালাম, দুটো কাঠ নিলাম, দুটি কাঠ। আচ্ছা, এগুলো আমি মনে রাখার স্টেপ বলছি, এগুলো এমন নয় যে মানে এই যে লেখাগুলো আমি লিখছি এই লেখাগুলো তোকে পরীক্ষার হলেও লিখতে হবে। পরীক্ষার হলে সবসময় দেখবি বলা থাকে যে অঙ্কন প্রণালীর কোনো প্রয়োজন নেই, বাস নামকরণগুলো দিতে হয়, তাই না? এবার কাজ কি হবে, এবার তোর লাস্টে কাজ হবে যে এই যে দেখ এখানের এখানের এই কাটিং, আচ্ছা প্রত্যেকটার কিন্তু লেন্থ সেম, মানে ধর এর যা লেন্থ, কোথায় গেল, এর যেটা লেন্থ সেটাই হবে এর লেন্থ, আবার সেটাই হবে এর লেন্থ এবং এর লেন্থ, এই চারজনের লেন্থ হবে সমান। আচ্ছা এবার তোদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ম্যাম আপনি এত ছোট ছোট কেন নিলেন, আর একটু বড়ও নিতে পারতেন। হ্যাঁ নিতে পারতিস তুই, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি দেখছি আমার নিচের দিকের এই লাইনটার লেন্থটা কম আছে, তাই না? তো আমাকে এমন নিতে হবে, মানে আমি যদি বড়ও নিতাম, বড় নিলে ধর একটু এমন বড় নিয়ে নিয়েছি যে এখানে কাটছে, এখানে, সেটা তো তোরা দেখতে পাবি না, সেই জন্য আমি কাটলাম না। আমার যেরকম এই ওপরের দিকের আর নিচের দিকে লেন্থ থাকবে সেই ওয়াইজ আমরা কাটবো।
তোরা পরীক্ষার হলে অবশ্যই ওপরটা আর নিচেরটা দুটোই এক্সটেনশন ভালো মতন ভাবে করতে পারবি, সেই মতন কাটিস। যদিও পাঁচেরটাতে আমি দেখিয়ে দেবো আবার। আচ্ছা, এবার কাজ কি হবে, না যোগ করা, কার সাথে কাকে যোগ করব। আচ্ছা আচ্ছা, এর সাথে কি আমি একে যোগ করব? ওয়ান্স সেক, কি করব আমি এর সাথে একে যোগ করব? হ্যাঁ, এর সাথে একে যোগ করব না, কাকে যোগ করব? এই এখানে যেটা প্রথম, এটার সাথে এই লাস্টের পয়েন্টটাকে যোগ যোগ করে আমি একটু বাড়িয়েও দিতে পারি, কোনো অসুবিধা। এবার পরপর যোগ করতে থাকবি, এটার সাথে আমরা একে যোগ, ঠিক আছে, দেখ যোগ করলাম। যোগ করার ফলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি, দেখ, যে প্রথমে এক্স ওয়াই 10 সেন্টিমিটার ছিল, তাহলে এটা এক্স, আর এই পয়েন্টটা হচ্ছে বেটা কি, না ওয়াই। ঠিক আছে, 10 বাই 10 সেন্টিমিটার। এবার দেখ আমরা কি করলাম, এই যে রেখাটা, এই রেখাটা এক্স ওয়াই সরলরেখাকে এই প্রথমে দেখ পি পয়েন্টে কাট করেছে, তারপর এই রেখাটা এক্স ওয়াই কে দেখ কিউ পয়েন্টে কাট করেছে, দুটো দুটো বিন্দুতে ছেদ করছে। বিন্দুতে ছেদ করছে মানে এই যে এক্স ওয়াই সরলরেখাংশটা ছিল তাকে আমরা তিনটে পার্টে ভাগ করলাম, একটা হলো এক্স পি, একটা পি কিউ, আর একটা কিউ ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি বেটা? আমরা পেয়ে যাচ্ছি, দেখ, আমরা জাস্ট যেটা লিখার সেটা লিখবো যে এক্স ওয়াই রেখাংশকে 3 ভাগে বা 3টি সমান ভাগে, সমান ভাগে বলেছে না, 3টি সমান ভাগে ভাগ করলাম, এবং ভাগ 3টি হলো, এই কথাগুলো লিখবি, যে কথাটা লিখতে হবে এটা আসল কথা লিখতে হবে। এবং ভাগ 3টি হলো কি বেটা, এক্স পি কমা পি কিউ কমা কিউ ওয়াই। ঠিক আছে, অর্থাৎ এই তিনটে ভাগ কি সমান ভাগ বলেছি, মানে এক্স পি লেন্থ যা সেটাই হবে পি কিউ, সেটাই হবে কিউ ওয়াই এর। ঠিক আছে, এই তিনটে সমান। তাহলে দেখ আমাদের বলে দেওয়া ছিল এই এক্স ওয়াই যেটা 10 সেন্টিমিটার তাকে সমান 3টে ভাগে ভাগ করো। 3টে ভাগের জন্য আমি ওই যে ব্যাসার্ধটা নিয়ে ওপরের দিকে কাটছি, দেখ কবার কেটেছি, দুবার কেটেছি, অর্থাৎ একবার কম কাটছি, তাই না? তাই আমাদের বইয়ে যে এক্সারসাইজ 23 এর 1 দাগের অঙ্কটা আছে যে 10 সেন্টিমিটার যার দৈর্ঘ্য তাকে সমান 5 ভাগে ভাগ করো। 5 ভাগের জন্য আমাকে এরকম কতগুলো কাঠ নিতে হবে? আমি দুটো নিয়েছি, আরো দুটো নিতে হবে, 4টা কাঠ নিতে হবে, তাই না? তাহলে চল সেই পরের অঙ্কটা করি। আর পরের অঙ্কে কি আমি একই রকম করে 10 সেন্টিমিটার কে রাখবো? রাখবো না। কত রাখবো বল? আমি রাখছি 10-এর থেকে একটু কম নিচ্ছি, 8 সেন্টিমিটারকে নিচ্ছি। কাকে নেব? 8 সেন্টিমিটারকে। ঠিক আছে, 2 এর দাগের কোশ্চেনটা হচ্ছে, দেখ আমি বললাম তোকে এখানে এবি নাম দিলাম, আমি আমি বললাম এবি হলো 8 সেন্টিমিটার, এবং বলছি যে এবি কে সমান 5 ভাগে ভাগ করো। তোরা কি করবি? 8/5 লিখবি, তাই তো? জানতাম তো, ওই জন্য আমি দেখ ব্র্যাকেট লিখে দিচ্ছি যে স্কেল ও পেন্সিলের সাহায্যে। সমঝি মেরি চুন্টু লাল? এটা, হুম, এবার ওই একই গল্প, স্কেল নিয়ে আসো, বাস বাস, দেখ পাঁচেরটা করলেই হবে আমার। 5 ভাগে ভাগ করবি, গল্প শেষ। কোথায় রাখবো বল? এখানে রাখছি, তাই না? খুব বেশি নিচেও এই পাশে যেতে পারবো, ওপরের দিকেও আমরা যেতে পারবো। আহ কি নেব? 8 সেন্টিমিটার বলে দেওয়া আছে, নিয়ে নাও। 7 8, 7 7 8, 8টা জাস্ট ক্রস করবো, বাস। এই হয়ে গেল আমাদের কাছে 8 সেন্টিমিটার। এই এটা কত? এ বি, তাই তো? নাম দিয়ে দাও, এটা হলো এ, এটা হলো, আচ্ছা এ বিতে আমাদের এবার একটা যে কোনো অ্যাঙ্গেল ড্র করতে হবে, তাই না? চলো অ্যাঙ্গেলটা আমি এঁকে দিচ্ছি। এটা নিলে আমরা দেখ ম্যাক্সিমাম যেতে পাচ্ছি, তাই না? ম্যাক্সিমাম যেতে পারছি, ম্যাক্সিমাম, গেলাম, যত দূর যাওয়ার গেলাম। ঠিক আছে,
এবার এটার কোনো গল্প বা কাজ নেই, কোনোটাই নেই, আমার কাছে নেই, তোদের কাছে অবভিয়াসলি আছে, কারণ আমার এখানেও একটা দেখ স্কেল আছে, দেখতে পাচ্ছিস তো, আমরা সেই স্কেলটা নিয়ে কাজ করব। আমার আরেকটা জিনিস যেটা দরকার ছিল সেটা হচ্ছে কম্পাস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পেন্সিল কম্পাস বলে, আর তারপর দেখা যায় কোনটা বেশি ইম্পর্টেন্ট হয়, বেটা পেন্সিলটা বেশি, কম্পাসটা বেশি ইম্পর্টেন্ট হয়, তাই না? দেখো কি করব, এ পয়েন্টে বসাবো, এর সমান মাপ করব, ঠিক আছে, মাপ হয়ে আছে, বাস। এটা বি পয়েন্টে বসাবো, এই পাশে দেখাই তোদের বেশি সুবিধা। এই যা যা যা, খতম, খতম, টাটা, বাই বাই। আমার হচ্ছে এখানটা ধরে ঘুরিয়ে দেওয়া মানে সমস্ত মেজারমেন্টের গন্ডগোল। হ্যাঁ, আমাকে একদম এই পয়েন্টটাই ধরতে হবে। দাঁড়া, আমাকে আবার নতুন করে নিতে হবে। তোদের এই সমস্যাটা কিন্তু হয় না। তোদের কি হয়? তোদের কি কম্পাস হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় মুখটা ধরলেই? হয় না। আমার দেখ কম্পাসটা দেখ কেমন, দাম একটু ভদ্রভাবে রাখলাম, একটু বেশি দূর আমি ব্যাসার্ধ তুলে দিতেই পারতাম, একটু ভদ্র রাখলাম, কিছু নয়। এবার আমি এখানে বসাবো। ঠিক আছে, কেটে নিলাম। এবার এই লেন্থটা মেজার করে নিই আমরা কত। এই হলো গল্প, এখানে বসিয়ে দে, বসিয়ে কুচ করে কেটে দে। যেই কাটা হয়ে যাবে সেই এটাকে আমি আর একটু ছোট্ট করে দিচ্ছি যাতে মিল খায়। বি পয়েন্ট এবং এই পয়েন্টকে যোগ করে আমরা কি করবো, এটা বাড়িয়ে দেবো। দেখ 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 দেখ, বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়েছি দেখ। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো লেন্থ নে। দেখ আমি যদি এত, আমাকে 5 ভাগে ভাগ করতে হবে, মানে আমি 4টে ভাগ নেব। আমি যদি 4টে নিই, দেখ এই একটা হবে, তারপর এখানে বসালি দুটো, তারপর এই 3টে, 4টের সময় দেখ আমার এই লাইন ক্রস করে চলে যাচ্ছে, হ্যাঁ না? আর নিচের দিকেও সেম ঘটনা ঘটবে। তাহলে আমি এত বড় ব্যাসার্ধর কেন নেব? আমি কি করব, এই যে গ্যাপটা আমি একটু বেশ ছোট্ট নেব, ছোট্ট নেব, ঠিক আছে, খুব ছোট না হলেও আমি তো দেখে বুঝতে পারবো। তুই তো দেখে বুঝতে পারছিস যে এখানে কত সেন্টিমিটার আছে, এখানে কত সেন্টিমিটার আছে। যদি না বুঝতে পারিস তাহলে স্কেল দিয়ে একবার মেজার করে নিবি, ঠিক আছে? তাহলে আমি কি করছি, ছোট্ট করে নিচ্ছি, যেহেতু আমাকে 4 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, এই লেন্থটা নিলাম, 1.3 লেন্থটা নিলাম, হ্যাঁ 1.3 সেন্টি। এখানে কাটলাম, এই একটা কেটেছি, কটা কাটবো, সমান 5 ভাগে ভাগ, মানে আমি দুটো 4টে ভাগ কাটবো, তাই তো? এই হলো দেখ 3টে, এই হলো 4টে, ঠিক আছে, 4টে কাটলাম। বুঝতে পারছিস না? এই দেখ 1 2 3 4, 4টে কাট। কি করব, সেম ব্যাসার্ধ সেম রেখে, সেম ব্যাসার্ধ রেখে বি পয়েন্টে বসাবো কম্পাসকে, আর নিচের দিকে কাটতে থাকবো। জানিস বাপু তোরা, আমার এই কম্পাসে একটু সমস্যা আছে, অ্যাডজাস্ট করে নিস। এই দেখ কাটলাম, ও একটা কেটেছি, আবার এখানে বসালাম, কুচকুচ করে কাটতে থাকবো, এখানে কাটলাম দুটো, আবার এখানে বসাবো, কেটে দিলাম 3টে, আবার এই পয়েন্টে বসাচ্ছি কম্পাসকে, কাটলাম 4টে। 4টে কাট আমাদের দেওয়ার দরকার ছিল, দিয়ে দিলাম। এবার কি করব, অ্যাগেন এটার সাথে কি একে যোগ করব? নো। কাকে যোগ করব আমরা? এই পয়েন্টের সাথে, এটার সাথে একদম লাস্টের যেটা রয়েছে দেখ কাট, সেই কাটটাকে যোগ করব, ঠিক আছে? তুই বাড়িয়েও দিতে পারিস, কোনো সমস্যা নেই। এটার সাথে, আই, বেশ মুশকিল তো। এটার সাথে কাকে যোগ করব, দেখ একে যোগ করলাম, ঠিক আছে, একটু করে বাড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই তার। এখানে এর সাথে একে করতে হবে যোগ, ও, দেখ যোগ করলাম। আর লাস্টে হচ্ছে
এই পয়েন্টের সাথে এই হলো, যোগ করিয়ে দিলাম। আচ্ছা, যোগ করানোর পর একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখ কি দেখতে পাচ্ছি না, এই পুরো যে এবি আছে 8 সেন্টিমিটার, এই এবি কে এই একটা পয়েন্ট ছেদ করছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ঠিক আছে, 4টে পয়েন্টে ছেদ করছে। ধর এই ফার্স্ট পয়েন্টটা হলো পি, তারপরটা হলো কিউ, তারপরেরটা এস, আর এই লাস্ট পয়েন্টটা হলো সাপোজ এ। ঠিক আছে, 4টে পয়েন্টে ছেদ করছে এবি রেখাংশটা। তাহলে কটা ভাগ দেখতে পাচ্ছি আমরা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। 5টা ভাগ দেখতে পাচ্ছি, এবং এই 5টি ভাগেই কিন্তু হবে সমানভাবে ভাগ। এগুলো কিন্তু ইকুয়াল, ঠিক আছে, এই প্রত্যেকটা লেন্থ সমান। এইভাবে যদি করিস তাহলে আমরা সমান লেন্থের কি পাই, মানে একটা বড় সরলরেখাংশকে সমান ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে এখানেও তাই লিখবো যে এবি কে সমান 5 ভাগে ভাগ করলাম, ও ভাগ 4টি হলো। 4টি ভাগ কি কি বেটা? ছবি দেখেই বুঝতে পারছি আমরা। একটা হবে এপি, তারপরেরটা হবে পি কিউ, তারপরেরটা হবে কিউ আর, তারপরেরটা হবে আর এস, এবং একদম লাস্টের যেটা আছে সেটা হবে এস বি। ওকে, আর নিচে আরেকবার লিখে দেব যে অর্থাৎ যেহেতু আমাদের দেখ বলেছে সমান 5 ভাগে ভাগ করো, তার মানে কি হবে, এপি এর লেন্থ যা হবে পি কিউ এর লেন্থ তাই হবে, কিউ আর এর লেন্থ তাই, এবং আর এস এর লেন্থ সেম, এবং এস বি এর লেন্থ সেম হবে। এগুলোর প্রত্যেকটা লেন্থ হয়ে যাবে কি না সেম, মানে একই লেন্থের হবে। ঠিক আছে, এই যে প্রত্যেকটার মাঝখানে যে লেন্থগুলো সেগুলো সেম। ওকে, আচ্ছা, এই যে দেখ এখানে বড় বড় যে রশ্মিগুলো আছে, দাড়িগুলো আছে, সরলরেখাংশগুলো আছে, এগুলো মনে হচ্ছে না যে এরাই একটু বেশি যেন প্রায়োরিটি নিয়ে বসেছে? হ্যাঁ, এদের তো প্রায়োরিটি রয়েছে, কারণ এদের জন্যই আমরা এই যে ভাগগুলো করলাম এটা করতে পারলাম, তাই না? তো মনে রাখবি যে প্রথমের এই যে এ থেকে যখন আমরা ওপরের দিকে কাটিং গুলো শুরু করছি, প্রত্যেকটাই হচ্ছে সমান লেন্থের। এদের যা লেন্থ হবে এখানের লেন্থও কি হবে, সমান হবে। প্রত্যেকটা কাটের লেন্থ হবে সেম। সেকেন্ডলি যেটা মনে রাখবি সেটা হচ্ছে এখানের প্রথম কাট আর তার উল্টো দিকের যে সরলরেখাংশ আছে তার একদম লাস্ট কাট, সেটা যোগ করব এবং বাকিগুলো পরপর পরপর যোগ করতে থাকবো। ঠিক আছে, বা এখানে লাস্টের সাথে এখানের প্রথম, মানে অপোজিটে অপোজিটে দেখ যোগ হচ্ছে, মানে এর প্রথম যোগ করলে হবে না। এরকম করলে আমরা মানে সমান ভাগে ভাগ করতে কিন্তু পারবো না। ঠিক আছে, বাস এই ছিল আমাদের গল্প আজকের। এই দুটোই করালাম। আর বাকি যদি বলে ধর যে কোনো একটা সরলরেখাংশ দেওয়া আছে, বললো একে সমান 4 ভাগে ভাগ করো, কি করবি তাহলে? 4 ভাগে ভাগ করতে হলে 4 ভাগে ভাগ করতে হলে বা 4টি সমান ভাগে, হ্যাঁ না, সমান কথাটা অবশ্যই সবসময় উল্লেখ থাকবে, ভাগ করতে হলে 4 - 1 মানে 3টি কাঠ লাগাতে হবে। আমি একদম এটা কিন্তু কাঠ লাগাতে হবে মানে পাতি বাংলা কথাই লিখছি, একদম পাতি বাংলা কথা না, এই কথাগুলো পরীক্ষার হলে লিখা যায় না, লিখতে হয়, দুটোর মধ্যে কোনোটাই নয়। আচ্ছা, অর্থাৎ দেখ যদি বলে যে ইন জেনারেল যদি বলে যে এনটি সমান ভাগে ভাগ করো, সমান ভাগে ভাগ করতে হলে কি করতে হয় আমাদের? n-1টি কাঠ লাগাতে হবে। কোথায় লাগাতে হবে? না ওই যে এবি এর বিপরীত দিকে যে কোণ আমরা আঁকলাম সেই কোণের যে কমন সাইড বাদ দিয়ে বাকি যে দুটো সাইড আছে সেই দুটো সাইডে, ঠিক আছে, সেম লেন্থের। আচ্ছা, কাঠ লাগাতে হবে, কাঠ হবে সমান লেন্থের, এখানেও আমি স্টার দিয়ে দিচ্ছি, কাঠ হবে একই দৈর্ঘ্যের। মোস্ট ইম্পর্টেন্ট থিং এগুলো, তাই না? কাঠটা হবে একই দৈর্ঘ্যের, মানে তোকে যদি কোথাও বলে যে সমান 6টি ভাগে ভাগ করো, যদিও সেটা আউট অফ সিলেবাস হতে পারে কারণ তোদের 3টে 5টি দেওয়া আছে, তাও যদি বলে 6টি ভাগে ভাগ করো, তুই কি করবি? এই ওপরের দিকে যেটা আছে আর নিচের দিকে যে লেন্থটা আমরা পাচ্ছি, একে 6টি বলেছে মানে 5টা কাট করতে হবে, 1 2 3
4 5, ঠিক আছে 5টা করবি, এখানেও তাই 1 2 3 4 5, এর সাথে একে যুক্ত করবি, এর সাথে একে যুক্ত করবি, এর সাথে একে করবি, এর সাথে একে করবি, এর সাথে একে করবি, দেখ একটা লেন্থ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা হলো। ছটা সমান ভাগে কিন্তু ভাগ হয়ে যাবে, যদিও ছটা ভাগ আমাদের দেওয়া নেই, ছটা ভাগ দেওয়া নেই। ওকে, বাস এই ছিল আমাদের গল্প। তাহলে এবার যদি পরীক্ষায় আসে এই ধরনের কোনো কোশ্চেন, তাহলে তার সাথে হয়তো অ্যাটাচ করে দিতে পারে যে তুমি 10 সেন্টিমিটারকে 5 ভাগে ভাগ করো এবং তারপর দেখো যে প্রত্যেকটা ভাগ 2 সেন্টিমিটারের কিনা। তো তোকে কি করতে হবে, তুই তোর কাছে স্কেল থাকবে, স্কেলের সাহায্যে মাপ করবি যে প্রত্যেকটাই 2 2 2 হচ্ছে কিনা, ঠিক আছে, প্রত্যেকটাই 2 2 2 হচ্ছে কিনা, এটা তো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আগেরটা তো 3টে করেছি, তাই কোনো অসুবিধা নেই। যদি কোনো জায়গায় বা যাই মেজারমেন্ট বলুক না কেন, সেটা আমাদের চেক করতে হবে যে এটা আসছে কিনা। ওকে, যদি ধর 10 সেন্টিমিটারকেই বলে দেয়, এখানে ধর 10 সেন্টিমিটার আছে, ঠিক আছে, বা ধর এখানে আমি 6টা ভাগ করেছি, তাহলে টোটাল ধর 12 সেন্টিমিটার, এখানে এবি নাম দিলাম, এবি ধর 12, ঠিক আছে 12 সেন্টিমিটার। তাহলে কি হবে, প্রত্যেকটাই 2 সেন্টিমিটারে করে হবে, মানে তুই যখন স্কেলটা বসাবি এখানে 1 থাকবে, তারপর এখানে কত থাকবে, 4 থাকবে, তাই তো, তারপর এখানে কত থাকবে, 1 এর পর 4 থাকবে না, এখানে 1 থাকে না, এটাই সমস্যা, এখানে 1 থাকে না, এখানে ডিরেক্টলি থাকবে 2 4 6 8 10, তারপর 12, ওই একের আগের ঘরটা যেটা যেখানে কিছু লেখা থাকে না সেটা থাকবে স্কেলটা, ঠিক আছে, মাঝখানে 1 থাকবে, ঠিক আছে। তো দেখবি যে এইভাবে লেন্থগুলো সেম আসছে কিনা। বাস, আজ আর কিছু বলার নেই, পরের দিন থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে এবং কনস্ট্রাকশনের পুরো পার্ট এখানেই কিন্তু শেষ। আমি ছোট ছোট ভিডিও দিয়ে বলেছি, করে নিবি, আর ওই যে বললাম আমার গানের মতন যেন না হয়, তোরা যাতে দেখতে পারিস সেটা, ঠিক আছে, সেই ক্ষমতা রাখিস। চল পরের দিন দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।